আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো এখানে আমি রান্না করার জন্য আর আজকে তোমাদের কি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো আমি নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। আর এই যে এখানে আছে এলো এই বেগুন আলু চিকন করে নিছি। আর আমি বাইলা মাছের গুঁড়া দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমার কাছে খুবই ভালো লাগে, তো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যেগুলো কুইটা নিছি আর এই যেখানে ধনিয়া পাতা কুইটা নিব, আর এই যে এদিকে পেঁয়াজ মরিচ সব করছি, দেখো কি অবস্থা। আর আমি পিছনে আছি। তো আমি এখন এগুলো দিয়ে বাইলা মাছ রান্না করব। বন্ধুরা আমার সাথেই থাকো, আজকে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা আজকে টমেটোর খাটা রান্না করব, ওই জন্য আমি রসুন পেঁয়াজ শুকনা মরিচটা ভাইজা নিতেছি। আর পাঙ্কাশ মাছ ভুনা করব, তো পাঙ্কাশ মাছটা ধুয়ে নিব। তো এই যে লবণ দিয়ে আমি পাঙ্কাশ মাছটা সুন্দর করে ধুয়ে নিব কসলাইয়া। এই যে আমি লবণটা দিয়ে আমি কসলাবো, দেখো কতটা ভিজলা, এই মাছটা অনেক ভিজলা। তো ভালো করে আমি এই যে জালি দিয়েও ভালো করে কসলায় ধুয়ে নিব মাছটা। পাঙ্কাশ মাছে কিছু কিছু মাছে ভিজলা থাকে, আবার কিছু কিছু মাছে থাকেও না। এই দেখো কেমন ভিজলা, এইভাবে কোচা দেয় ই করে দিলে ভিজলাগুলো যাইব। তো পেস্টটা এই তো ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিব খাটার ভিতরে। আর বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখতেছো লাইক দিতে কমেন্ট করতে ভুলে যেতেছো, শেয়ার করতে, তো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। আর আমার নতুন আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছো, মনে করে লাইক দিয়ে শুরু করবা। আর ভালো লাগলে সুন্দর করে একটি কমেন্ট করে যাবা। তো আমি মাছটা ভালো করে লাল করে ভেজে নিব। তো এই যে আমি মাছ রান্নার জন্য এখানে হলুদ মরিচ পেঁয়াজ এগুলো সব কষায় নিতেছি। আর এই যে এখানে আমি মাছগুলো ভাজছি, ভাজা হয় নাই কারণ এটা ভিতরে লাগিয়ে গেছে আর উঠাইতে গেলে ভেঙে যাবো, তো মাছগুলো নষ্ট হয়ে যাবো। তো এক পিঠ ভালো করে ভাজা হয়েছে, আর পিঠ বাঁচতে পারি নাই, তো নামায় রাখছি। এই যে টমাটোর কেটে নিছি রান্না করার লেগা। যে বন্ধুরা দেখো এখানে কিছু বড় বাইলাও আছে, এই যে দেখো। আর অনেক গুঁড়া গুঁড়া আছে, তো আমি যা নেওয়ার নিব। আর এগুলা মাথা ফালায় নিতে হইব, না হলে একটু মাথার দিকে কিসকিস লাগে। আর এই মাছগুলো আমি এখন সুন্দর করে কুটি নিব। দেখো বড় ছোট সব কিছু মিলাই আছে। তো কীভাবে কিটা দিয়ে রান্না করা যাব, বেশি গুঁড়াটা তো মনে করো আলু বেগুন দিয়ে রান্না করা যাব না, ভেঙে যাব। আর এই যে বড়গুলা এগুলা সুন্দর করে রান্না করে যাব। তা যাই হোক আমি এগুলো কুটি নেই, তারপর আলা দেখব নি কীভাবে কী করা যায়। আর দূরে বা কাছের বন্ধুরা আপুরা ভাইয়ারা তোমরা আমার ভিডিওটা যারা যারা কষ্ট করে দেখছো আর লাইক কমেন্ট শেয়ার করো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। অনেক সহ্য ধৈর্য করে ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকে তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট না করলে তাহলে আমি এত দূর আসতে পারতাম না। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে গিয়েছি। আর একটু বেশি করে একটু সাপোর্ট করো, তাহলে আমি আর একটু এগিয়ে যেতে পারবো আর সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো। তো এই যে এখানে আমি সব কিছু মাখায় নিছি। তো আমি পানি দিয়ে মাছটা দিয়ে দিব, গুঁড়া মাছটা। আর এই মাছটা বেশিরভাগ মাখায় বসাইলে খুবই ভালো। তো এই যে মাছগুলো, মাছ অল্প করে নিছি কারণ তোমার ভাইয়া খাইব, গুঁড়া মাছ পোলা পেনে খায় না, আর পাঙ্কাশ মাছ তোমার ভাইয়া খাইব না, এই জন্য এই যে অল্প করে রান্না করে নিব। এই যে বন্ধুরা দেখো পাঙ্কাশ মাছটাও রান্না করা হয়ে গেছে টমাটোর দিয়ে ধনিয়া পাতা দিয়ে, এটা আমি রান্না করছি। পাঙ্কাশ মাছ ভাইজা টমাটো দিয়ে আলু দিয়ে টমাটোর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে এইভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে একটু ঝোল রাখছি, আর মাছটা অনেক তেল উঠছে, তো খেতে খুবই ভালো লাগছে। আর গুঁড়া মাছের বাইলা মাছের চচ্চড়িটাও খুব মজা হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
Chin. Samiha. Hindi na mauga sa bidang ba? Eh. Sa bidang ba na? Eh? Para na. আমি খাবার দিব হ্যাঁ কি দিব ওটা খাওয়াইলাম না তা বোধহয় দেনা দিতে এই সালাদ বন্ধুরা আমি বাইলার গুঁড়াগুলো বসায় দিছি আলু দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা আমার এই মাছের রেসিপিগুলো কেমন হয়েছে আজকের পাঙ্কাশ মাছ রান্না করা আর বাইলার গুঁড়া আলু বেগুন দিয়ে। তো বন্ধুরা আমি আজকে বিদায় নিব এই তরকারি রান্না করতে করতে তোমাদের কাছ থেকে। আর এটা হলো আমাদের দুপুরের ভিডিও আর কালকের ভিডিও। বিয়ানের বাসায় বেড়াইতে গেছি, এটাও পাবা দুইটা একসাথে। তো আমরা দুপুরের ভিডিওটা করছি আর বিকালের ভিডিওটা ওইটা দিয়ে দিছি। তো বন্ধুরা আমি আজকে বিদায় নিব তোমাদের কাছ থেকে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা আর সবার পাশে সবাই দাঁড়াবা। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই আপুটাকেও করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।